সংস্কার নিয়ে মাহফুজ কামাল ভাইয়ের একদম খুবই স্পষ্ট কথা। তিনি বললেন যে বিদেশি নাগরিক যারা দায়িত্ব পেয়েছেন তারা কি আসলে কি সংস্কার করবে। সংস্কার যদি এত প্রশ্ন থাকে, মানে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বটা আসলে কি তার নির্বাচন দেওয়া? কেন নির্বাচন ডিসেম্বরের পরে যেতে চায়, বা আপনারই বা কেন শঙ্কা প্রকাশ করছেন যে ডিসেম্বরের পরে গেলে একটা অস্থিরতা, একটা অজানা শঙ্কার কথা বলা হচ্ছিল? এটা এই বিষয়ে তো আমাদের মাসুদ কামাল ভাই তো এটা মানে চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে কি সংস্কারের যে করার তাদের নৈতিক রাইটস কতটুকু আছেন নাই বর্তমান এই বিদেশি নাগরিক বা এই অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ তারা তো আর নির্বাচিত সরকার নয়, তারা হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিশেষ পরিস্থিতিতে যে বললেন বাই চান্স তারা আসলে কথাটা যে বলছেন, এটার সাথে আমি একমত পোষণ করছি। অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, হতে পারে, কারণ তারা মৌলিক বিষয় যদি কোনো রকম সিদ্ধান্ত নিতে হয় সেটা অবশ্যই সেটা আমাদের নির্বাচিত সরকার করবে, সেটা পার্লামেন্ট করবে, জাতীয় সংসদের সেটা নির্বাচিত প্রতিনিধিরা করবে। সেই নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া তারা এই ধরনের মানে সিদ্ধান্ত যে সংস্কারের যে বিষয়, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে একটা এই সংস্কারের কথা বলে তারা যে এই মানে নির্বাচনের কথা বর্তমান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চিফ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছিলেন যে ডিসেম্বরে করবেন। তিনি সাংবাদিকদের বলছেন, তিনি পুলিশদের সাথে মিটিং করে যখন পুলিশ কর্মকর্তা মিটিং হলো তিনিও বলেছেন যে আপনারা প্রস্তুতি নেন, ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় নির্বাচন দিব। এটা আপনারা সবাই দেখেছেন গণমাধ্যমে। আবার তিনি কিছুদিন পরে কারো হয়তো খুব পরামর্শ হোক, কারো জানেন যে তারা কারা পরামর্শ দিচ্ছে আমরা জানি, যে তারা হয়তো পরামর্শ কথা তিনি আবার বলছেন যে এটা হতে পারে, এটা জুন পর্যন্ত হতে পারে। জুনে নির্বাচন বাংলাদেশে সাধারণত আমাদের শীত মৌসুমে হয়ে থাকে, আমরা জানি যে এটা আপনারা জানি যে নভেম্বর ডিসেম্বরের দিকে সাধারণত হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হতে ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু সেখানে আপনি জুন জুলাই সেখানে তো মানে সে প্রচণ্ড গরম একদিকে, আরেকদিকে ঝড় বাদল বৃষ্টি, তখনও পরিবেশ অনুকূল মিষ্টি পরীক্ষা থাকে, পরিবেশ অনুকূলে থাকে না, এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা, এই ধরনের বিভিন্ন কারণে একটা প্রতিকূল অবস্থা থাকে। সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের নির্বাচন করার ইতিহাস নাই। তো সেখানে তারা এই অবান্তর এবং অযৌক্তিক যে বিষয়গুলি তারা সামনে নিয়ে বিতর্ক তৈরি করছেন, এটা নিয়ে জনগণের মধ্যে তাদের একটি সন্দেহ তৈরি হচ্ছে। এবং তারা যে বিশেষ পরিস্থিতিতে 5ই আগস্টের পরবর্তীতে তারা যে আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষের যে সমর্থন নিয়ে, তারা একটা নৈতিক সমর্থন নিয়ে তারা যে দায়িত্ব, সবচেয়ে বড় সমর্থন আমরাই দিয়েছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে কিন্তু তাদের কাছে মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গাটা জন্ম হয়েছিল, যে প্রত্যাশার জায়গাটা, যে বরাবরই একটি মানে গণ অভ্যুত্থানের পরে 69-এর গণ অভ্যুত্থানের পরে একটা মানুষের প্রত্যাশা তৈরি, সেটা বাস্তবায়ন 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে দেখেছি, 90-এর সশস্ত্র গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি মানুষের প্রত্যাশা অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। 3 মাসের মধ্যে তখন আমরা দেখেছি যে পৃথিবীর একটি মানে অত্যন্ত চমৎকার, সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হয়েছে, যেটা একটা আজকে দৃষ্টান্ত হয়ে আছে এখনও, যেটা বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচনটি হলো। সেই নির্বাচন যদি 3 মাসের মধ্যে যদি উনি করতে পারেন, তাহলে কেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 8 মাস পেরিয়ে যাচ্ছে, উনি একটা রোড ম্যাপও এখন দিতে পারেন না নির্বাচনের, যেটা নিয়ে জনগণের মধ্যে একটি সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে। তারা তাহলে যে সংস্কারের কথা বলে, বিচারের কথা বলে অনন্তকাল তারা কি ক্ষমতায় থাকতে চান? দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চান, যে কথা উনিও বলেছেন একটা যে তারা এই নির্বাচনের না সংস্কারের কথা, সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কারের সাথে তো বিরোধ নাই, নির্বাচনের বিরোধ নাই, সংস্কার বিচার কাজ চলবে। সংস্কার তো আজকে একটা সংস্কার হলে সেটা কি আর 5 বছর পরে হবে না? সেটা তো চলতে থাকবে। সংস্কারের তো নিয়ে কোনো সংস্কার তো আমরা ইতিমধ্যে করেছি, দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি কদিন আগে আমরা 23rd ডিভিশন দিয়েছিলাম 2017-তে, তারপর 2023-এ আমরা দিয়েছি। আমরা দেখেছেন 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল, কোনো সরকার সেটা হতে দিতে পারেনি, সেটা আমরা সুস্পষ্ট ভাষায় কিন্তু আমরা দিয়েছি। আমরা কি করতে চাই? জাতীয় সরকার করতে চাই, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে চাই, প্রধানমন্ত্রী পরপর 2বার থাকতে পারবেন না, এই বিষয়গুলি তো আমরা নিম্নকক্ষ, উচ্চকক্ষ, সংসদে এগুলো তো আমরা দেখেছেন, এগুলো তো অতীতে কেউ দেয়নি। তো সেখানে তো আমরা দেখেছেন যে আলী রিয়াজের কথা বলেছেন, যেটা বাংলাদেশে আজকের 21 বছর ধরে দেশের বাইরে থাকেন, তিনি তাকে এনে যে কমিটির মানে সংবিধান কমিটির যে তাকে প্রদান করা হয়েছে, তিনিও বলেছেন কদিন আগে দেখছি যে বিএনপি তো অধিকাংশ সংস্কার করেই ফেলছে, দিয়েছে, এটা নিয়ে তো কোনো আমাদের
দুই একটা বিষয় হয়তো তাদের থাকতে পারে, মানে বিষয় আলোচনা হতে পারে, কিন্তু অধিকাংশ সংস্কার যেগুলো তারা বলেছেন সেগুলো সম্পন্ন হয়েছে। তো সেখানে কিন্তু আমার মনে হয় যে সেখানে কোনো বিরোধ নাই। এটা আমাদের দুই একটার বিষয় থাকতে পারে, ধরেন আমাদের 31 দফার মধ্যে হয়তো 2-3টা সংস্কার থাকতে পারে, এই সংস্কারগুলো হতে পারে, সেটা নিয়ে মৌলিক বিষয় আলোচনা হতে পারে। এটার জন্য তো অনন্তকাল হতে পারে না সংস্কারের বিচার করতে। বিচারও তো একটা চলমান প্রক্রিয়া, বিচার তো দেখতে চায় যে পরিমাণ সংস্কারের কথা বলছে সেই পরিমাণ বিচারের কিন্তু আগাচ্ছে না। সংস্কারের কথা বলেই বলছেন, কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর বিচার বিভাগের স্বাধীনতা, দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে আগের জায়গায় চলে যাচ্ছে। ঈদের আগে যেটা দ্রব্যমূল্য মানুষের একটি সহনীয় পর্যায়ে ছিল, এটা আবার দেখলাম যে আবার পরবর্তীতে আবার এখনো আবার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এবং ধনী দরিদ্রের বৈষম্যও বেড়ে যাচ্ছে, বুঝছেন? মানুষের আয় রোজগারও বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। এই যে এবং দেশের একটি যে আমি যেটা বলতে চাই, দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, যে এটা যেন আবার ফেসিবাদের যেন আবার আসার কোনো সুযোগ তৈরি না হয়, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। যদি অনির্বাচিত সরকার মানে দীর্ঘদিন প্রলম্বিত করে, তাহলে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে, আরও জটিল হবে, দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভোটের জন্য বিএনপির সংগ্রাম কি ডিসেম্বরেই শেষ হবে না আরও দীর্ঘতর হতে পারে? আমরা আশা করি যে এই ডিসেম্বরের মধ্যে শেষ হওয়া উচিত। এই বিষয়ে আমরা সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আমরা আশা করব যে তারা জনগণের এবং যে জনগণ সেটা আমাদের চমৎকারভাবেই বললেন আমাদের মাসুদ কুমার বালি, যে বললেন যে প্রমাণ হবে কি, ভোটে প্রমাণ হবে জনগণ কাকে চায়, তার জবাবদিহিতা, দায়বদ্ধতা কাদের আছে। তারা আগামী দিনে দেশের জনগণের মাটি মানুষের সাথে রাজনীতি করে, এবং আগামী দিনে যারা রাজনৈতিক দল, মানে দিন শেষে জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। কারণ আমরা কিন্তু রাজনৈতিকভাবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতা আছে, এবং আমাদের সংগঠন আছে, সেই সংগঠনের কাছে আমাকে আগামী দিনে আমাদের ভোট চাইতে হবে। ভোটের জন্য আমাকে দিন শেষে আবার যেতে হবে 5 বছর পরে। আমি যদি জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজের সাথে সম্পৃক্ত হই, অবশ্যই আমাদেরকে আগামী দিনে দায়বদ্ধতা জবাবদিহিতার জায়গায় আসতে হবে। যারা বিদেশি নাগরিক, যারা বড় বড় কথা বলেন, তারা তো জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিতা নাই। তাহলে একটি মানে আমার কথা হলো যে এই তারা টালভাঙা না করে, সময় ক্ষেপণ না করে, আমার মনে হয় যে মানে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে না দিয়ে, ঠেলে না দিয়ে, একটা দেশে আবার একটি আন্দোলন সংগ্রামের দিকে দাবিতে হোক। আমরা চাই যে জনগণের রাস্তায় নামার আগেই এই অন্তর্বর্তীকালীন সরকার যে তার জনপ্রিয়তা নিয়ে তারা যে আসছেন, সেই জায়গাতে থেকে এখনও সময় আছে। যদি তারা আরও বেশি জিনিসটাকে গোলাটে করতে চান, তারা যদি এখানে বিভিন্ন অজুহাতে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় না যে জনগণ সেটা মেনে নেবে। 16 বছর জনগণ ভোটার থেকে বঞ্চিত হয়েছে, তারা ভোট দেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্যে, কারণ তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা জাতীয় সংসদে পাঠাতে পারেনি। এখন অনির্বাচিত সরকার দেশ চালাবে, দেশের সংকট এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো 5 বছর 10 বছর যারা চাচ্ছেন, এটার মাপকাঠিটা কী? কেউ যে বলছেন সেটা অতি উৎসাহী, হয়তো কেউ বলতে পারেন, কিন্তু মাস পিপল কী চায় সেটার প্রমাণটা কীভাবে হবে? এই যে উনি তো একটা কথা বলছেন, এই কথাটা আমি একটু উত্তর দিতে চাই। জাতি সংস্কারের আগে নির্বাচন চাচ্ছে না, সেটা উনি এই কথাটা বলছেন যে সংস্কারের আগে চাচ্ছে না, এটা জাতি চাচ্ছে না, এটা চাচ্ছে শুধু একটি মহল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তার কিছু মানে ব্যক্তিরা, তারা এই যে চেয়ারের যে একটা তার যে মজা, এটা মজাটাই বলবো, এটাই যে এটা পেয়ে গেছে, মানে এটা পেয়ে বসছে আর কি। তারা এই একটা ছাড়তে যাচ্ছেন না, মানে এই চেয়ার ছেড়ে তারা যেতে যাচ্ছেন না। তো ঠিক আছে, তো উনি চেয়ারে বসার অসুবিধা নেই, নির্বাচন করে আসেন, কোনো আপত্তি নাই। জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসেন, জনগণ যদি চায় তাহলে আপনারা অনন্তকাল ক্ষমতায় থাকেন, না হলে আপনি দ্রুত সময়ের মধ্যে যে না দিয়ে যান, তাহলে এই যে মানে সম্মান নিয়ে আসছেন তারা, সেই সম্মানটা কিন্তু থাকবে না। তারপর সেটাকে জনগণ বাংলাদেশে দেখেছেন যে 5ই অগাস্টে কী ঘটনা ঘটেছে। এই দেশের জনগণ যেমন পাথরের মতো শক্ত, আবার কাদার মতো নরম, যে কোনো সময় যে কোনো মানে পরিস্থিতি ধারণ করতে পারে। তাই আমি মনে করি যে এই
বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আমরা চাই না যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। একটা শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন, যেটা পুরো পৃথিবীর মানুষ চাচ্ছে, জনগণ চাচ্ছে, গণতান্ত্রিক সরকার চাচ্ছে, এদেশের মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষ চাচ্ছে, নির্বাচন চাচ্ছে। সেই নির্বাচনটা দিয়ে মানে না দিয়ে তারা কেন মানে এই বিষয়টা গোলাটে করার চেষ্টা করছে, এটা নিয়ে কিন্তু তাদের জনপ্রিয়তার ধস নামছে। এই জন্য ধস নামলে এটা কিন্তু তাদেরকে জনগণের কাছে মানে এরকম কোনো পরিস্থিতির জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। এটার জন্য কারোর জন্য মঙ্গলজনক হবে না। রাজনীতি সংকট, অর্থনৈতিক সংকটটা ঘনীভূত হওয়ার আগেই আমি মনে করি অলরেডি শুরু হয়েছে, তাদের যে দশনামা শুরু হয়েছে, তাদের যে জনপ্রিয়তা দশনামা শুরু হয়েছে, তার আগেই মনে হয় যে আমার রাজনৈতিক দলগুলোর স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ দিয়ে নির্বাচন তারিখ দিয়ে